আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রবাসী জীবনযাপনের পূর্ববর্তী 3টা পর্বর পরে আমরা দীর্ঘ সময় গ্যাপ নিয়েছি নিয়ে আজকে আইসি আমরা হাফিজ লিয়াকত ভাইয়ের ঘর। আমার লগে ডান দিকে আসুন ছোট ভাই আমিন আর আসুন হাফিজ লিয়াকত ভাই। আলহামদুলিল্লাহ ব্রিটেনের মাঠত থাকিয়া আমরা বিভিন্ন সময় যখন সুযোগ পাই, যখন যেখানে যাই, চেষ্টা করি আমাদের মাটিও মানুষের টানে, ভালোবাসার টানে কেউ যদি কাছে পাই যে তান সম্বন্ধে জানা, তানলে মাতানি এবং একটু আলাপ আলোচনা করা এবং সেগুলো আপনাদের সামনে তুলিয়া ধরা। আমাদের এই পর্ব যারা দেখা এবং পরবর্তীতে যারা দেখবা, সকলের কাছে বিনীতভাবে আমার অনুরোধ থাকবো যে পর্বটা একটু শেয়ার করবা ইনশাল্লাহ। আমি লিয়াকত ভাইয়ের নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই। আমরা মূল আলোচনা যাওয়ার আগে প্রথমেই আপনারা সকলেই জানেন খুবই সুমিষ্ট কণ্ঠর অধিকারী আমার হাফিজ লিয়াকত ভাই। আমি তাদের বিনীতভাবে অনুরোধ করবো যে প্রথমে মহাগ্রন্থ আল কোরআন থেকে সংক্ষিপ্ত আকারে একটা তেলাওয়াত করা লাগে। লিয়াকত ভাই। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, চমৎকার সুন্দর সুললিত কণ্ঠে খুবই হৃদয়স্পর্শীকরণ একটা তেলাওয়াত আমরা শুনলাম। আমি সবসময় যে কথাটা নিজের থেকে অনুভব করি সেটা হইল কি, এমন কোনো কথা, এমন কোনো কবিতা, গান, মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত বা যে কোনো জিনিস যখন আমরা কর্ণকুহর আয়, তখন যদি এটা আমরা হৃদয়ের স্পর্শ না করে, তখন এই কথা, এই তেলাওয়াত বা এই ডায়ালগ বা এই বক্তব্য কোনো কিছু মর্যাদা থাকে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লিয়াকত ভাইয়ের খুবই সুন্দর চমৎকার কণ্ঠ দিচ্ছেন। জাযাকাল্লাহ লিয়াকত ভাই, আপনার সুললিত কণ্ঠে আমরা কোরআন শিখাই ভালো লাগে। আমরা লিয়াকত ভাইয়ের মাথাইমু, তার আগে আমার লগে যে আসুন তাই, যদিও আমরা সুজানগ্রহ মানুষ নয়, আজকে অতিথি হিসাবে আমরা কাছে বইসুন এবং তাই সুজানগ্রহ মানুষ না হইলে সুজানগ্রহ প্রায় অনেকেই তাদের ছিলেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমিনুর চৌধুরী। আজকে আমরা এখানে লিয়াকত ভাই গড় আইসি, আবার পারপাসটা কিতা আসছিল ওটা আমরা মনে হয় প্রথমে একটু জানিলে আমিনুর চৌধুরীর কাছ থেকে, যেহেতু আমরা তিনজনই একই পারপাসের লগে আন্তরিকভাবে জড়িত আছি। আমিনুর চৌধুরী, প্লিজ, আমি মাইক্রোফোনটা দিলাম। জাযাকাল্লাহ খাইরান। সালাম ভাই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। মহান রব্বুল আলামিনে আজকে যেন এখানে আসার, বসার এবং আপনার সামনে তুলা মাথার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকরিয়া আদায় করি আমরা হাফিজ মাওলানা লিয়াকত ভাই, দিন আমরা ইনভাইট করছি। আলহামদুলিল্লাহ, আমরা আইতাম পারছি, প্লাস শুধু খালি ইনভাইট নাই, আজকে আসলে একটা বিগ অকেশনাল একটা ইনভাইটেশন আমরা যেটা পাইছি, যেটা হয়তো আমার জীবনের ইতিহাসের প্রথম থাকবো। এখানে কইরাম আমার জীবনে এরকম কোনো মসজিদ যেনে ব্রিটেনের মতো জায়গা, কোনো মসজিদের লাগি একটা জায়গা কিনা হয়েছে, আর এই জায়গাটা আজকে তারা কমিউনিটির লাগিয়া খুলিয়া দিছেন, আর এটা খোলা দেওয়া হয়েছে। আর এখন আমরা
কিয়া ফারা মারতাম পারছি আর এখানে দুই এক কথা কইতাম পারছি আর এই ইতিহাসের জন্য সাক্ষী হইতাম পারছি এটা লাগে আল্লাহ শুকরিয়া আদায় করি লগে আমার হাফিজ লিয়াকত ভাইয়ের শুকরিয়া আদায় করি আপনাদের আমরা মনেও করছেন আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করি লিয়াকত ভাই শুধু খালি আমরা এই মসজিদ আনিয়া ভিজিট করাইছেন এটাও বড় শেষ নাই লিয়াকত ভাই তান গরু আনিয়া আজকে আলহামদুলিল্লাহ বাবির আসলে খুব মজাদার খানি আমি লিয়াকত ভাইরে কইছি আসলে ও বেটা মানুষ সবচেয়ে ভাগ্যবান যার রাধুনি তখন নাকি মজাদার রান্তা পারেন আসলে লিয়াকত ভাই খুব ভাগ্যবান কইমু এরকম একজন ওয়াইফ আইছেন অত মজার খানি খাইছে আলহামদুলিল্লাহ বাগানোর থারেন গার্ডেনর লাইফাতার চাটনি আল্লাহু আকবার বহুত দিন বাদে খাইছি লাইফাতার নরমালি বাংলাদেশও গেলে খাই আর নাইলে আমার বইন আছেন আমার মার্কেটের বইন খাই অবশ্য অনেক সময় বানাই আর আজকে খাইছি খুব খুশি হয়েছি বাবির শুকরিয়া আদায় করি আর সাথে সাথে আর একটা জিনিস খাইছি এটা আসলে বহুত বছরের মাঝে খাইছি না বহুত বছর আগে একবার খাইছিলাম মনে হয় একবার আজকে আবার খাওয়া হয়েছি এটাও কি তাই লাগে হরিণের মাংস আল্লাহু আকবার হরিণের মাংস সুবহানাল্লাহ সো দুইটা স্পেশাল খানি হয়েছে ন 3 নম্বর স্পেশাল খানি যেটা হয়েছে আমি দেশ আমরা লন্ডনের একটা ফিশ আছে সার্ডিন ফিশ নরমালি আমরা সার্ডিন চাটনি করিয়া খাই না নাইলে সার্ডিন দে আমরা গরো করন কিতা বাজিয়া কি বিরান করিয়া খাই আজকে বাদ বিগু ঠেঙ্গা দি বানাইছেন সারা লম্বাই আমি ডং করে কইছি এটা বাংলাদেশের হুগা মাছলা আনি লাগে কি আপনি কইছেন আচ্ছা হুগা মাছলা না কিন্তু এটা লাগি লন্ডনের সার্ডিন ফিশ আর খুব মজা হইছে ঠেঙ্গাটা হইছে সারা লম্বাই লগালগ একটা কমেন্ট করছেন যে খানি যেটা খাইছি সেই খানিটা ওজম হওয়ার মতো এই ঠেঙ্গাটা হইছে খুব সো জাযাকাল্লাহ খাইরান গার্ডেনের খানি খাইছি হরিণের মাংস খাইছি সার্ডিন ফিশ দিয়া ঠেঙ্গা খাইছি আলহামদুলিল্লাহ সকলটাই আজকে আসলে শুক্রবারই দিন আজকে আল্লাহু আকবার কয়েকশো মানুষের লইয়া ইসলাম মসজিদের সম্মানিত ইমাম এবং খতিবর ফিসে আজকে যে নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ এবং একটা মসজিদ যে মসজিদটা শুধু খালি মসজিদ হইতো না এটাই বার্কিং ডেকা নাম এই এরিয়া লাগে একটা ইসলামিক সেন্টার হইব যেখানে হাজার হাজার মানুষের নামাজ পড়বা মহিলা নামাজ পড়বা কোরআনে হাফিজ হইবা আলিম হইবা আলিমা হইবা ফিনারেল সার্ভিস হইব ইনশাআল্লাহ মানুষ ইসলাম একসেপ্ট করবা এই জায়গার দিনে ইতিহাস হইতাম পারছে আলহামদুলিল্লাহ ফাইনাল আমি একটা কথা হইতাম সালাম বাদে আপনারা মাতবা কোন কোয়েশ্চন তাহলে কইবা যেটা লাগি কি তার সালামভাই কইছেন আমি সুজানগরের মানুষ না হইতাম পারি কিন্তু সুজানগর অনেক চিনি আসলে আমিও অনেক সুজানগরের মানুষের চিনি কারণ সুজানগর এটাই লোক আমরা মৌলভীবাজার সহ বাংলাদেশের একটা গর্বর জায়গায় লোক সুজানগর আলহামদুলিল্লাহ যেটা শুধু খালি আথর আগরের কারণে নাই এটাই লোক মানুষের আপনার কারণে স্পেশালি সুজানগরের যে মানুষ যারা আছেন আমি এই পর্যন্ত সার আলম ভাইয়ের মাধ্যমে যারা লোকে মিট হয়েছে আলহামদুলিল্লাহ দেশেও গেছি আপনারা সুজানগর এলাকাতে আমার ভিজিট করার সুযোগ হয়েছে স্পেশালি সুজানগর গার্লস একাডেমি মসজিদ এবং মাদ্রাসা আমার হাফিজ লিয়াকত ভাই যে মাদ্রাসা এবং আরো কয়েকটা প্লাস মেডিকেল সেন্টারও আমার ভিজিট করার সুযোগ হয়েছে আর অনেক জায়গা আমি ভিজিট করছি সো খুবই ভালো লাগছে এবং যার লগে মিট হয়েছে লাগছে এন থেকে ইনবালা আল্লাহু আকবার আগেই মনে করতাম মনে স্যার আলম ভাই খালি বালা এখন দেখা যায় আরো বালা মানুষ কেন আসছেন এতে বোঝা যাক যে এখানে আসলে শুধু খালি এই আথর আগর দিয়ে আপনারা সুজানগর নাম নাই আপনারা মানুষের যে ব্যবহার যে সহযোগিতা সাপোর্ট এটাই আলহামদুলিল্লাহ এই সুজানগরে আরো ফ্রেদি নিছে তার প্রমাণ আজকে স্যার আলম ভাই এত দূরে সেন্ট্রাল লন্ডন থাকেন আর আমরা আইসি বার্কিং ডেকে নাম প্রায় ধরুক আমরা মলিউদা থেকে সিলেট অতখান দূরে হইতে পারে মানে ডিস্টেন্সর নাই মানে যাওয়ার আর কি ড্রাইভিং জার্নিটা কিন্তু এর ভিতরে দিনে স্যার আলম ভাই আইসেন প্রায় ঘন্টা 2 ঘন্টার মতো ড্রাইভিং করিয়া শুধু হালি লাভবাই খোয়ার লাগে আমরা হাফিজ লিয়াকত ভাই আমিও সেম জিনিস আমার খামটারে মানে কইছি না I have to go because আমার লিয়াকত ভাই ইনভাইট করছেন একটা মসজিদের পারপাস সো জাযাকাল্লাহ খাইরান আপনার এগেইন আইতাম পারছি আর আপনাদের শুকরিয়া আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আমিনুর কথা থেকে যে বেশ কয়েকটা পয়েন্ট আইলো সেই পয়েন্ট নিয়ে আমি এখন যাই লিয়াকত ভাই কাছে তবে তার আগে একটা জিনিস যেটা আমরা সাধারণত প্রবাসের জীবনযাপন একটা বড় গেলে বা কেউ আমন্ত্রণ করিয়া নিজের ঘরও আনলে মাটি খালত তখন তার সম্বন্ধে প্রথমে জানার একটু চেষ্টা করি লিয়াকত ভাইয়ের তো নতুন করে আমার পরিচয় করে দেওয়ার মতো কিছু নাই তারপর আমি লিয়াকত ভাইয়ের জিজ্ঞাসা আমি লিয়াকত ভাই আপনি ঈদেশও তো আইসন বেশ কিছুদিন হয়ে গেছে যে আপনি একটু নিজের সম্বন্ধে কইবা যে এখানে আওয়ার পরে কিভাবে আপনি আসছেন কেমন যার দিনকাল এবং আপনার অনুভূতিটা একটু কইবা আগে তারপরে আমরা যখন আপনার অনুভূতি শেষ হয়ে যাবে তখন আমি আপনার অন্য একটা প্রশ্ন করবো ইনশাআল্লাহ তাহলে আমরা একটু শুনি লিয়াকত ভাইয়ের কাছ থেকে কারণ আমরা সবাই তো লন্ডন থাকি আমি আমার সম্বন্ধে না কইলে তো আপনারা জানতেন না তাই না আমরা একটু লিয়াকত ভাই সম্বন্ধে জানি আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত সরওয়ার ভাই এবং আমার মায়ার আমিনুর ভাই আল্লাহ শুকরিয়া আজকে ইয়ামুল জুমার দিন আমরা যে রিয়াদ বন এটা হলো লন্ডন বার্কিং টেমস বিউ তো মূলত একটা মসজিদ
এটাতে আমি খাদিম হিসাবে আছি, আমরা 2 জন আছি। তো এর লগে প্রতিষ্ঠানের উন্নয়ন অগ্রগতির লগে আমরা সবাই চেষ্টা করি। এই পারপাসে আজকে আপনারা দাওয়াত দিয়েছে আইছেন, আল্লাহ শুকরিয়া, আপনারও শুকরিয়া। আমি তো ইউকেত আইসি 2200, আলহামদুলিল্লাহ অনেক চড়াই উতরাই গেছে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এখন যে অবস্থা আছেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, ভালো অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। আমার ছেলে তো 3 জন, বড়জন হাবিব চাপ আলিমে কোর্স করতে ইস্টার্নাল মসজিদ, আবার কলেজ পড়িতরা, ছোট তো নয় জিসিসি দিয়া তাই ন ইস্টাম কলেজ পড়িতরা, নয় জিসিসি দিতরা দোয়া করবা আল্লাহ ভালো রেজাল্ট করাইতে। আজকে এক্সাম ভালো হইছে কইছে, 4 জন টোটাল। যে আর আমি লাগিয়া অনয়াদারি হইছে আহমদ আমার কাছে বনো আছেন মাশাআল্লাহ কানো 1 বছর 4 মাস। তো আলহামদুলিল্লাহ দোয়া করবা আল্লাহ ভালো রাখছেন, ফ্যামিলি সহ লিয়া আল্লাহ ভালো আছে, আল্লাহ ভালো রাখতা। এই আর ধন্যবাদ। আপনারা শুনলা লিয়াকত ভাই তার নিজের সময় সংক্ষিপ্তভাবে কইলা। আমরা অবশ্যই এখানে আওয়ার পরে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়াকালীন সময় লিয়াকত ভাই বড় যে 2 জন ছেলে তারা আমরা কাছেও আসলাম এবং তার লগে মাতিছি। বিশ্বাস হোক আমার অভিজ্ঞতাতেই কইলাম যে যখন আমরা কেউ লগে মাতি, কেউ গড়ো যাই, বাচ্চাদের লগে যখন খানির প্রশংসা করতে করতে মাশাআল্লাহ খানি আরো আইছে, বাচ্চারা আরো লইয়া আইছন, আমরা খাইবো ইনশাআল্লাহ। তো তার কথা খোয়াত আসলাম যে আমরা তার 2 জন ছেলে লগে কথা কইছি, মাতছি, ভালো লাগছে এবং আমার অনুভূতি দিয়ে কইলাম যে তারা খুবই আদর্শিক হইবা ইনশাআল্লাহ। আইন তো ছোট রইছুন আর মেয়ে নিশ্চয় ভাই বোনের মতো হইবা। এটা একটা বড় প্রাপ্তি, কিন্তু সন্তান নিয়ে এই দেশে আমরা অনেকেই কিন্তু নানান ভাগে ভোগান্তির মধ্যে আসুন, প্রত্যেকের ঘরে গেলে বোঝা যায়। তবে আল্লাহ তাআলা এতটুকু মানে দিছ নাকি, ক্ষমতা দিছ যে গেলে বোঝা যায় যে আসলে কার ঘরের পরিস্থিতি কিটা। তো এটা আমি কেউ হইলাম না, কারণ আমরা এমন এক দেশের মাঝে আছি, এখানে চেষ্টা করলেও কিন্তু সন্তান্তরে খুব কম সংখ্যক মানুষ আছে সঠিক, সত্য, সরল, সুন্দর, মার্জিত ভাবে রাখতে পারে। আলহামদুলিল্লাহ, যেহেতু তারাও দেশটি বড় হয়ে আইসুন, দেশের মাটিরও যেমন টান আছে, এই দেশেরও আপনার আন্ডারস্ট্যান্ড করবা আলহামদুলিল্লাহ। তো এখানে যে জিনিসটা এখন আমি আলোচনা করবো আগে, এটা মজার বিষয় হলো কালকে রাত্রে আমাদের লিয়াকত ভাইয়ে ফোন করছেন। ফোন করার পরে আসলে আমার লাগে আওয়াটা এখানে বাক্কা একটা টাফ বিষয়, কিন্তু মাঝে দিয়ে ইনজেকশন সুই একটাকে খাসা বাসায় হয়ে আমাকে তাই মারিয়া দিলেইছুন, যেটা কিছু ইঙ্গিত এইন করে দিলেইছুন। এটা কিতা বলে আয়ুক্কা অরিঙ্গর মাংস দিয়ে খাওয়াইব। আমার মনেও নেই বাক্কা, আগে মনে হয় একবার হরিঙ্গর মাংস খাইছিলাম, আমার পুরা মনে নাই না। খানির 2টা কারণে আইছি, যেটা আমি না কইছুন। প্রথমত হইল গিয়ে যে মসজিদ একটা এখানে লিয়াকত ভাই যে মসজিদ তাই ফলাই বাবু এলাকার, তো এখানে কোনো মসজিদের অভাব আজকে প্রথমে শুনলাম আর কি, যেখানে আশপাশে কোনো পাঞ্জাগানা মসজিদ নাই, এটা খুবই দুঃখজনক। তো এখানে খুবই সুন্দর, আপনারা দেখবা পরবর্তী ভিডিওর মাঝে স্কোয়ার প্রায় 1800 স্কোয়ার মিটারের মতো একটা জায়গা কিনা হয়েছে। এখানে ইসলামপুর মসজিদ ও খতিব আবুল হোসেন সাহেব আসলা, আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আসলা, আমরা সেখানে আলোচনা করছি। এরপরে আমরা আইছি লিয়াকত ভাইয়ের গড় আইয়া। তো আমি অরিঙ্গর মাংস খাইয়া এখন আমি বুঝলাম না কিতা হইতাম, লিয়াকত ভাইয়ের জিগাইলাম যে এটা কিতা রান্নার সময় কিতা অতিরিক্ত তাপ দিছ, নিজে নরম হয়ে গেছে গিয়া। আমার তো আইডিয়া নাই, একবার খাইছি বউ তাকে এটা মনে নাই, তাও আমার শ্বশুর বাড়ি উনকি তারা খেয়ে বা খারাপ মারিয়া আনছো নাকি চুরির আছে। আলহামদুলিল্লাহ শ্বশুর বাড়ি একটু প্রশংসাটা করছেন, আল্লাহ শুকরিয়া। তো আসলে ধন্যবাদ লিয়াকত ভাই, খুবই চমৎকার, সবকিছু মজাদার হয়েছে, ভিন্ন টেস্ট লাগছে আমার কাছে, আর বিশেষ করে অরিঙ্গর মাংসটা খাওয়ায়। তো আমরা মূল হইল কি মসজিদ, তাই না? তো লিয়াকত ভাই, এই যে মসজিদটা আপনারা এখানে, তো আপনি তো এই মসজিদ এখন অন্য খতিব নিয়ে যেটা আমরা গেছি নামাজ ইমাম জি, আচ্ছা, যেখানে আমরা নামাজ পড়ছি এটা ইমাম। তা আপনি মনে করেননি যে এদেশে আওয়ার পরে তো আপনার একটা অভিজ্ঞতা হয়েছে, আমরা দেশে দেখা গেছে যে মসজিদ একটা নির্মাণ করতে হইলে কিন্তু 1জন বা 2জনের দিলেন বা অন্যভাবে আমরা মোটামুটি ওই জায়গায় এই দেশের অভিজ্ঞতা কিতা হয় না, আপনি তোর বাজেট কইবানি একটু। এই মসজিদটা এই যে 2 বছর লাগে যে এখন কর্জে আছে না, সরি কাউন্সিলের কাছ থেকে যে সময় আনছেন, এই সময়ের ভিতরে কতটুকু অগ্রসর হইতে পারবা? এই সঙ্গে তো আপনি বিগত 3 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে এই দেশে আবার, আপনার অভিজ্ঞতা কিতা হয়ে যায় আমরা পারবো এটা? আলহামদুলিল্লাহ এই দেশের মানুষ খুব আন্তরিক। আমি যে বক্তব্য পড়াই, আমি আশ্চর্য যাই, বাচ্চা 3:30টার সময় বা 4টার সময় ঘুরায় আই, আবার 5টা আমরা কাছে হিফজ ক্লাসও আই যায়, জাস্ট টাইম আমরা যাওয়ার আগে বাচ্চা নেই যায়, 7:30 পর্যন্ত তারা পড়ে। এর লাগে এই দেশের জনশক্তি যারা আছেন, মুসলমান যারা খুবই মজবুত মুসলমান আলহামদুলিল্লাহ, এবং পুরুষ এবং মহিলা নির্বিশেষে দানের লাগে খুব আগ্রহী। তো আমরা এটা
খুবই সহজ ইনশাআল্লাহ, আল্লাহ সাহায্য করতা, মানুষ সব কমিউনিটির আন্তরিক। আর আপনারা মেহমান হয়ে আজকে যেটা করছেন এটাতে তো বোঝা যায় এটা যে কবুল লাগিয়া, এটা ওই বই লেখা ইনশাআল্লাহ। যেহেতু মসজিদ নাই, সবুর চাহিদা এটা উঠইব, ফিউচারের লাগি দরকার লাগিয়া। আমরা তো যেন এনএইচএস গেলার যে বিল্ডিং যেটা হল ওটা বাড়া দিয়ে আমরা আলিমি কোর্স ওখানে চলে, মহিলা হলে আলিমি কোর্স করটা হিফজ আছে, নাজারা আছে, লেভেল 2 সব জাত পড়া আছেন। এলাকাত মুসলমানের সংখ্যা আপনার আইডিয়া কেমন মনে করেন? 4-500 কম হইতা না। এই যে মুসলমান যারা 4-500 আসল, এদের মধ্যে বালা ফ্রেশে আলা মুসলমানের সংখ্যা কেমন, যারা মসজিদে বড় আকারে ডোনেট করতে পারবা অনুমান নাকি 100 হইবা। আপনার তো ইতিমধ্যে কত টাকা দিচ্ছেন? প্রায় 200 কত হাজার দেখলাম। এই পয়সা কিতা আপনারা রিসেন্টলি তুলিয়া দিচ্ছেন না কিতা গত কয়েক বছর থেকে যে ছোট ছোট করে জমাবারও তুলবে, কিভাবে এটা সোর্স কিতা? এই জায়গাটা যখন শুরু হয়, শুরু থেকে আমরা ফান্ডরাইজিং শুরু করছি। আমরা টিভি চ্যানেলও গেছি, বিভিন্ন মসজিদও গেছি, বিভিন্ন এলাকাত ফান্ডরাইজিং করছি। মূলত ওন থেকে শুরু হয়েছে, আর আগের কিছু সামান্য ফান্ড আছে, তো ওন থেকে শুরু হয়। মোটামুটি বালা সাড়া মিলছে আলহামদুলিল্লাহ। এবং শুরু যেটা আমার একটা ওয়াদা আছে প্রায় 3000 পাউন্ডের, এর লাগে সব দিয়া তুলিয়া দিতা কি পরিবার মিলাই আর নিজে দিয়া দিলা দিজি আলহামদুলিল্লাহ। এই যে মসজিদ একটা মাসলা আপনার আমি জিগাইতাম চাইলাম, সম্ভবত সূরা তাওবাত মনে হয় যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ওই যে আয়াতটা একটু তাৎপর্য আমরা কইবানি। আসলে যে মসজিদের বিষয়ে আল্লাহ তাআলা এত গুরুত্ব এবং আমরা বেনিফিট কিতা আসলে মসজিদটা তখন হইছে মসজিদেরাই বিল্ড করা দরকার। মানে আমানা বিল্লাহ, যারা বিলিভার, যারা আল্লাহর প্রতি যারা অবিচল আস্থা আছে, এরাও মসজিদের দায়িত্বে থাকতা। পয়লা গুণ এর ইমানদার হইতে হইব, বলিও মিলা আখিরাতের প্রতি বিশ্বাস থাকতে হইব। আকামাস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদানকারী ব্যক্তি, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ কইতে আমি ছাড়া কেউ ডরায় না, এরা নয় ডরাইব আর কেউ এরা ভয় করতো না। এই যে মানুষের লোক মসজিদের সভাপতি, সেক্রেটারি, কমিটির থাকার হক রাখে, প্রকৃত দাবি এরার। আমরা তো দেখি সমাজও এটা খুব কম মিলে, দেখা যায় বড় বড় সমস্যা জড়িত এনে বড় দায়িত্ব দিয়ে রাখি দিই আমরা। তো এই গুণান্বিত আমাদের এলাকার মসজিদটা আছে আলহামদুলিল্লাহ। এরা নামাজি, ফজর নামাজও আইন, কিয়াম আমরা লোকে পড়েন, তারাবিও পড়েন, আমি তো সাক্ষী নিজে বলবা নামাজ এরা লোকে তা হইনি ইমাম সাবর লোকে। তো অন্যান্য জায়গায় দেখছি আমরা বিভিন্ন খানে হয়ে যায়, যার টাকা আছে ইনি সভাপতি, সেক্রেটারি, ইনো ইলা নাই। আরেকটা জিনিস আজকে লক্ষ্য করলাম, যে সেক্রেটারি সাহেব যে এটা আমার কাছে খুবই ভালো লাগছে জিনিসটা, যে সেক্রেটারি সাহেব নিজেও খুবই পরেজগার মানুষ এবং অ্যাক্টিভ মানুষ, পাশাপাশি তার ওয়াইফরও যেমন আমরা সেখানে খুবই আন্তরিক লাগলো যে এখন কমিউনিটি ওয়ার্কার মনে হয় না। সবচেয়ে বিষয় স্মরণ করা লাগে, আমার চাচা যারা পরিচয় করছিলাম আলী সুবান চাচা, এই লাগি এলাকার মেইন বানিয়ে আসলাম, এই গুলো সব সাজাইছেন আলহামদুলিল্লাহ। আলী সুবান সাহেব তাইনু মূলত আটি করি আমরা এটা প্রতিষ্ঠা করছেন। এরপরে আইলে আমরা সাদ ভাই পরবর্তী চেয়ারম্যান, আর এখন আছেন মিজান ভাই, যার লোক আপনারা মারছেন। সাদ ভাই তো আজকে ডিউটিতে আইসেন না। তো সব আন্তরিক যারা এক্স এরাও সময় দিন, যারা আছেন প্রেজেন্ট এরাও সময় দিত আলহামদুলিল্লাহ। আবার বিদ্যা ইয়াং বাচ্চেন তো ওই যে আমরা মক্তবর বাচ্চেন তো আলহামদুলিল্লাহ, বাসা তো যে বক্স আছে তারাও অনেক চ্যারিটি মানে অনেক সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ। আর তো 202টা মার্শাল লোকে জড়িত আসলাম, সুজানপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, আচ্ছা, এবং রকমপুর মাদ্রাসা যেটা মাটির অর্থাৎ টিনও আছিল, আলহামদুলিল্লাহ 3তলা বিল্ডিং। আর আইডিয়াল মাদ্রাসা তো আমরা খালি দোয়া করছি আল্লাহ বিল্ডিং হইতো, কিন্তু মানুষের চাহিদা বলে এই মাটির দোয়া করে না, তো টিনের ঘরে খান, এখন 3তলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে এগুলা, এই যে মসজিদ মাদ্রাসার লোকে জড়িত থাকার পিছনে কিন্তু বেনিফিট তো আল্লাহর কাছ থেকে অবশ্যই আছে, পাশাপাশি নিজের উপরে কিন্তু অনেক প্রেশার আছে, কারণ দাবি করিয়াও অনেক সময় বলে লিয়াকত ও জিনিসটা করো, ও জিনিসটা করো, অমুক কাছ থেকে পয়সা আনো। এই কাজগুলো করতে কেমন লাগে? আসলে খুব মজা লাগে, তৃপ্তি লাগে। আমি তো আইডিয়াল মাদ্রাসা করতে গিয়ে অনেক চেষ্টা করছি, অনেক ফান্ডরাইজিং করছি, পরে 2 যুগ করছি ফান্ডরাইজিং আলহামদুলিল্লাহ। আগে ছোট ছোট ফান্ডরাইজিং, এখন তো 1000 বিল্ডিং বানাই দিয়েছে ওর কারণে আলহামদুলিল্লাহ। এবং এই যে গার্লস একাডেমি হোক, মেডিকেল সেন্টার হোক, সবগুলো তো সদকায়ে জারিয়া, সবগুলা মানুষের মানব সেবা লাগে করা হয়েছে, ব্যক্তির লাগে, ব্যক্তিত্ব লাগে না, এর লাগে সবটা আমরা দায়িত্ব কন্ট্রিবিউশন করা। আমরা সালবার ভাই দেশের গেছি না বহুদিন ধরে, কিন্তু কোনো বইয়া বইয়া তো দেশের স্বাদ যেটা এখন আমরা দেখাই অনলাইনে। এবং এই যে গার্লস একাডেমি করতে গিয়া কত চেষ্টা প্রচেষ্টা, প্রতিঘাত চড়াই উতরে করি একটা পর্যায়ে আইছে আলহামদুলিল্লাহ। আমরা সবার দায়িত্ব, সোনারগাঁও আইডিয়াল মাদ্রাসা যেমন আনমার, আমরা গার্লস একাডেমি, আমরা মেডিকেল সেন্টার, যতগুলো উন্নয়নমূলক মেডিকেল সেন্টার তো 2টা আরো ইনশাআল্লাহ আরো ওগুলো সবই তো সমাজের লাগে।
এর লাগিয়ে এগুলো তো আমরা সহযোগিতা করতাম। একটা বাজারে দেখা যায় ফার্মেসি 5-7টা আছে, আমরা তো এখানে বাধা দিই না। ভালো আলহামদুলিল্লাহ। সবজি যারা বেছে এক গল্লি সবজির জমি, আমরা বাজারে আগে চাউল যারা বেচতে এক লাইনে খালি চাউল, মাছেরটা এটা মানে আগর আমরা একটা এখন হিংসা হোক বিদ্বেষ হোক বা একটা মেন্টালিটি আসছিল বলে, ধরো একজন একটা ব্যবসা করে ছোটখাটো কদু বেছে, তখন আরেকজন যদি গালাত বুঝি থাকি এটা হইতো বলে হয়তো এগুলি দেখ মারা তুই আর পাইলে না, এই একটা মেন্টালিটি আছে। কিন্তু আমরা উন্নত বিশ্ব বা অনুন্নত বিশ্বের পৃথিবীর অন্য জাতিগোষ্ঠীর কাছে গেলে দেখা যায় লাইনে বোয়া আল্লাহ রিজেকের মালিক, এবং সেও যে একবারে মানে খারাপ ফসা জিনিস লইয়া বুঝে তারটাও কিন্তু দিন শেষে থাকেন না। কারণ মানুষ যারা এখানে ক্রেতা যায়, সব ক্রেতাদের আর্থিক অবস্থা যেমন সমান নয়, অনুরূপ ভাবে যারা রুচিবোধ সমান। ধরো আমি বাজারও গেলাম, আমার ধরো কেউ মধ্যবিত্ত মানুষ, আমি বাজারও গেছি কাটল কিনা লাগে, এবং কাটলের দোকানে গিয়া দেখা গেল যে এখানে তো অনেক কাটল আছে, কিন্তু বিভিন্ন কারণে গিয়া হয়তো আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকতে পারে, আমি খুব ভালো কাটলটা কিনতে পারবো, আমি দোকানে যদি একটু কোনটা দাগ আছে ওগু কিনিলে আমাদের ভালো হইব। এটা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত নেই যে আসলে কেউ কিন্তু বঞ্চিত করা উচিত না। আশা করি এটা বলে আমরা সমাজে এখন আর চলেন না। এটার ব্যাপারে আমি যদি একটু কই না, আমি আলো কইরাম যে আমি সবসময় কথা কই যে সমাজের সে কোনটা প্রতিষ্ঠা করা, যেমন তোর সুজানগর গার্লস একাডেমি সে সালাইরা সে শুরু করছেন, এটা ইম্পর্টেন্ট না। মেডিকেল কলেজ কিংবা আরো যেটা ফার্মেসি কিংবা আরো যে প্রতিষ্ঠান খোলা আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা হোক, আলিমি মাদ্রাসা, যে কোনো কবি মাদ্রাসা, যে কোনো জিনিস সে সালাইরা সে শুরু করছেন, এগুলো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো কি আমি আমিনুর চৌধুরী বা এলাকা অংশগ্রহণ করছি কিনা না, তাই শুরু করে দিয়েছেন আলহামদুলিল্লাহ, এটা কিন্তু চলবো। আইসন তো কাছেন দিন যত বালা প্রতিষ্ঠান হয়েছে সাদকাতুল জারিয়ার, এখন পর্যন্ত আমার জানা মতে হিলাখান বেশি কিছু বন্ধ হয়েছে না, কোন না কোন ভাবে চলবো, এগুলি আরো ডালফালা বিস্তার আল্লাহ চলাইরা আলহামদুলিল্লাহ। হয়তো দেখা যাইতে পারে এটা থেকে অন্যটা আরো বেশি উন্নত হয়ে গেছে, এটা বেশি উন্নত হয়েছে না, কিন্তু দেখা গিয়া হঠাৎ ছাত্র হলে গিয়া অন্যখানে গিয়া আরো কারোর ফরারা সেই ছাত্র গিয়া দেখা অন্যখানে গিয়া আরো বড় আলিম, হাফিজ, মৌলানা, ডাক্তার, বারিস্টার হয়ে গেছে। আমার সবসময় আমি জিনিসটা কই, আমি কতক্ষণ সহযোগিতা করতাম পারছি ওটা ইম্পর্টেন্ট। আমি যদি করতাম পারি আলহামদুলিল্লাহ, করতাম পারি না একটা তার লাগে দোয়া করি, হিংসা যাতে না করি, দোয়া করি বলে আজকে হাফিজ লাখত একটা মাদ্রাসা শুরু করছি, আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দুঃখ আমার তৌফিক দিছে আল্লাহ, আমি আর একটা করি, তান্ডেও সহযোগিতা করি। আমি তো আরেকটা করতাম পারি আলহামদুলিল্লাহ করি। আপনারা গার্লস একাডেমি করছেন আলহামদুলিল্লাহ, আমি একটা গার্লস কলেজ করি না, ইউনিভার্সিটি করি না, আল্লাহ আমি করি না, আল্লাহ আমার তৌফিক দিছেন, ক্ষমতা দিছেন, এই গার্লস একাডেমি হলে আপনারা গার্লস একাডেমি না রেখা করুক, গার্লস একাডেমি এন্ড কলেজ এন্ড ইউনিভার্সিটি, আমি কলেজে সম্পূর্ণ পয়সা দিব, আপনার এগুলা পয়সা দেওয়ার ক্ষমতা আছে, দিতে পারবা। বিল্ডিং আমি 2টা দিতাম পারবো, একলা ক্ষমতা আছে, কিন্তু আপনার ক্ষমতা আছে চোখ মুজি গেলে কিন্তু এই টাকাটা, এই ক্ষমতাটা বা চেঞ্জে যেন আপনার পক্ষতেই দিব গ্যারান্টি নাই। হয়তো খেনে জানি স্যার আলম ভাই, তার একটা এক্সাম্পল হইল কি, যেমন তো আমি এখন দুনিয়াতে আছি, আমিও তো সর্বোপরি আমার মনে আছে আমার বাবার নাম, দাদার নাম, দাদার বাবার নাম, দাদার নাম কিন্তু আমি আর জানতাম দাদার পক্ষ থেকে কিন্তু আর আমি মসজিদ মাদ্রাসা দিলাম কিছু দেরামো না, ইচ্ছা করি হয়তো এখন করে আমার আত্মীয় স্বজন সবাই ফাইতা, কিন্তু স্পেসিফিকলি দেরাম না। তো আপনি যদি মনে করেন যে আমি মরে গেলে আমার ফুয়া ফুরিনতে দিবানে, যদি বালা ফুয়া ফুরিন দিলেই তো পারেন আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন দেন না, সেকেন্ড থার্ড জেনারেশন বাদে আর কিন্তু দোয়া বন্ধ হয়ে যাবে। তাই আপনার কাছে যদি সুযোগ থাকে বালা খাম সুযোগ অংশগ্রহণ করুক ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। ধন্যবাদ আমিন ভাই এবং ধন্যবাদ আমার লিয়াকত ভাই। সুপ্রিয় দর্শক সকল, আমরা আসলে কিছু সময় বইছি, এখানে বইয়া একটু আন্তরিকভাবে মাতার চেষ্টা করছি, এবং যেহেতু লিয়াকত ভাই গড়ও আমরা আইছি, খাওয়া দাওয়া করছেন, ওইটাই আমাদের সৌন্দর্য আসলে। আর যারা আমরা ইয়েগুলো এতক্ষণ পর্যন্ত দেখছেন, আপনারাও যদি আপনাদের আশপাশে কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী বা কোনো এক অঞ্চল থেকে আর অঞ্চলে যায়, তখন করবা কিন্তু আমি প্রত্যেক পর্ব তো কিন্তু এটা কই যে আপনারা আলোচনা করবার দিবা। এর উদ্দেশ্য হইল একটা, যে এটার মাধ্যমে যে সমস্ত শিক্ষাগুলো আমরা এখন বিলুপ্ত হয়ে যাই, যেগুলো আর এখন আর সমাজ থেকে উঠে যায়, আমরা অন্তত পক্ষে ওইগুলারে পুনর্জীবিত যাতে করতাম পারে। সবশেষে আবারও আমি লিয়াকত ভাইরে সর্বশেষ বক্তব্যটা হইল আর কিছু কইতাম চাইলাম। আর একটা জিনিস যেহেতু শিল্পী না, ওটা আমি কইতাম চাইলাম যে লিয়াকত ভাই কণ্ঠ কিন্তু খুব সুন্দর, 2টা লাইন যদি অন্য মানে কোরআন ছাড়া কি অন্য কোনো কিছু যদি শোনাইন তার দেখি আমরা আপনার কোনো পুরস্কার দেওয়া যায়নি। ও শেষ কর্ম লিয়াকত ভাই গান বলতে গজল বা এগুলো শুনতে খুব ভালো লাগছে। আজকে সময় দেওয়া সারুর ভাই আইছেন, আমিনুর ভাই আইছেন, আমার ঘরও আয়োজন তো কোনটা নাই, যে আন্তরিকতা যেটা এটা যেন অব্যাহত থাকে। আগামীতে আরো যারা আইছেন না দাও তাইবা ইনশাআল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সময় দান আল্লাহ কবুল করতা।
আমি ওই যে দুবাইয়ের মুশাইর বিন আফাসির একটা ছন্দ আছে, এটা কই আমি শেষ করবো ইনশাআল্লাহ। বাংলা না আরবি? আরবি। আরবি তবে বুঝতে নাই, কইলো কা? মাআল্লাহি ফি লালাতিন নুজুম, মাআল্লাহি ফি লালাতিন নুজুম ودفق البرود وشفق القمر مع الله في مع الله في مع الله في পিছনের ছন্দগুলা মনে হয় একটা খুব সুন্দর করে কইন আর ওই ছন্দগুলা আলহামদুলিল্লাহ, চমৎকার সুন্দর হয়েছে। আমরা পরবর্তীতে কোনো এক সময় আরো সময় নিয়ে যদি আমরা বইতাম পারি ইনশাল্লাহ তার কাছ থেকে বাংলা হামদ নাত কাসিদা যা আছে করবো। ইনশাআল্লাহ। আমিন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদের, আমরা লগে আবার লাগি থাকার লাগি কষ্ট করার লাগি। জাযাকাল্লাহ। আপনাদের আমারও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। Thank সুপ্রিয় you. দর্শক, আমি সারোয়ার, লিয়াকত এবং আমিন, আমরা তিনজন আসলাম আপনাদের লগে। চেষ্টা করছি একটু আমরা অন্তরের কথাগুলো শেয়ার করার লাগে। বলতে চাইলে ক্ষমা, সুন্দর দৃষ্টি থাকবা, সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। আবারও পরবর্তী প্রবাসের জীবন দেওয়া পর্ব অন্য এক পর্বত আপনাদের লগে দেখা হইব। সেই পর্যন্ত বিদায় দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি।